কিন্তু রাতটাকে যে শবে বারাত কেন রাখা হয়েছে আমরা আজও পর্যন্ত জানি না, এখনও পর্যন্ত জানি না। হ্যাঁ, মাথাতে মগজে মনে কি বসে আছে যে শবে বারাতের রাত এলে সারা রাত জাগতে হয়, সারা রাত জেগে কাটাইতে হয়, কিন্তু সারা রাত ইবাদত করে কাটাইতে হয়, জিকির তসবিহ তাহলিল করে কাটাইতে হয়, এটা কিন্তু আমার আপনার মাথায় থাকে না। মাথায় শয়তানে আমার আপনার এটা ঢুকিয়ে দিয়েছে যে সারা রাত তুমি জেগে পার করে দাও, তুমি শবে বারাতের রাত্রের লাইলাতুল বারাতের রাত্রের নেকি তুমি লুটে নিলে। মানে তুমি এত নেকি করে নিয়েছো যে সারা বছর তোমার ইবাদত, রিয়াজত, তসবিহ, তাহলিল, নামাজ, রোজা এসব যতগুলো ইবাদত আছে এগুলো সব তোমার না করলেও চলবে। কেন? সারা রাত যে তুমি জেগেছো, সারা রাত জেগে নেওয়ার কারণে তোমার প্রচুর নেকি, অনেক সওয়াব তুমি কামিয়ে নিয়েছো। তো মোহতরম বুজুর্গ দোস্ত, সর্বপ্রথম যেটা জানলাম সেটা হচ্ছে শবে বারাতের রাতকে শবে বারাত কেন বলা হয়। এবার নম্বর 2 আসেন যে এই শবে বারাতে কিছু এমন কাজ আছে যে সেই কাজগুলোকে আমরা জরুরি মনে করি। তো 1 নম্বর হচ্ছে গুসল কো জরুরি সমঝনা। মানে শবে বারাতের রাত্রে বহুত মানুষ এমন আছে সে রাত্রিতে আবার গোসল করে গা হাত ধুয়ে তারপরে মসজিদে আসে নামাজ পড়ার জন্য। তাহলে এই গোসল করাটা সে রাত্রিতে কোনো জরুরি নয়। নম্বর 2 হচ্ছে সারি রাত কো জাগনা। এটা হচ্ছে একটা বিদআত, সারা রাত্রি জাগা। যে একটু আগে বললাম যা আমি আপনি এটাই ভাবি, আর শয়তান আমার আপনার মাথাতে এটা ঢুকিয়ে দিয়েছে যে সারা রাত জাগলেই হবে, নামাজ পড়তে হবে না, জিকির তাসবিহ তাহলিল এসব কিছুই করতে হবে না। তো সারা রাত জাগা এটাও একটা গুনাহ। হ্যাঁ, ইবাদত হচ্ছে আপনার যতটা ইবাদত করলে আপনার শরীর ঠিকঠাক থাকবে, মনোযোগ সহকারে আপনি সেই ইবাদতটা করতে পারছেন, আপনার শরীর ঠিকঠাক আছে আর ঠিকঠাক হিসাবে আপনি তসবিহ তাহলিল সানা দোয়া আত্তাহিয়াত দরুদ শরীফ আর সুবহান রব্বিল আলা সুবহান রব্বিল আজিম এবং কিরাত আপনি সহি সচ্ছলভাবে করতে পারছেন, তার মানে আপনার ইবাদত এখন ঠিকঠাক চলছে। আর আপনি এতটাই জেগে দিয়েছেন যে আপনার মাঝে সাঝে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আপনি একবার করে লাঠিয়ে যাচ্ছেন, তার মানে আপনি ভাবেন যে এবার আপনার ঘুমানোর সময় চলে এসছে, এত আর আপনাকে জাগা আপনার জন্য ঠিক হবে না। আচ্ছা, আবার একটা জিনিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটাকে তার নেকির শুরুয়াত কখন দিয়ে করেছেন? ঠিক সূর্যটা ডুববে আর মাগরিবের আজান হবে, মাগরিবের আজানের পর থেকে নিয়ে তুলোয়ে ফজর অবধি যতক্ষণ সূর্য না বেরোচ্ছে, হাত্তা মাতলাইল ফজর, দেখবেন কোরআনের আয়াতটা রয়েছে হাত্তা মাতলাইল ফজর, যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠছে, তুলু না হচ্ছে। কিন্তু আমরা কি করি? যখন ঘুমানোর সময় সেই সময় আপনি ইবাদত শুরু করি। আর মাগরিব আপনি দুনিয়ার যে কোনো জায়গা আপনি ঘুরে দেখেন, আপনি নিজের ডিস্ট্রিক্টে দেখেন, আপনি নিজের এলাকায় দেখেন, আপনি নিজের পাড়া পড়শিদিকে দেখেন, আপনি যে মহল্লায় থাকেন সেই মহল্লায় আপনি দেখবেন সেখানকার কোনো লোক, কোনো মেয়ে দেখবেন মাগরিব পর থেকে না তাদেরকে কোরআন পড়তে দেখতে পাবেন, না জিকির তাসবিহ তাহলিল করতে দেখতে পাবেন, না কোরআন তিলাওয়াত তাদের শুনতে পাবেন না। তখন তো আমরা কাজে ব্যস্ত হই না, ইধার উধার ঘোরাফিরিতে ব্যস্ত থাকি, তখন হয় না। ঠিক দেখবেন নামাজ আপনি শুরু করি যখন রাত 11:30 12টা বাজে, তখন মসজিদে আসি। আরে মিয়া, এই রাত 12টা 11টা এখন ঘুমানোর সময়, এখন তো ইবাদতের সময় নয়, এই সময়টা হচ্ছে আপনার ঘুমানোর সময়। তো আমরা ইবাদত শুরু করি ঘুমানোর সময়, আর যখন শরীর ফিটফাট ঠিকঠাক থাকে যে এখন আমি ইবাদতটা করতে পারবো, তখন আপনি করি না। তাহলে নম্বর 2 কী হলো? সারি রাত জাগরণ করা যাবে না। নম্বর 3 এটা হচ্ছে বিদাত। নম্বর 3 হচ্ছে চন্দ ইবাদাত কো মখসুস করনা, যেমন হচ্ছে সালাতুল ফি, মানে হাজারি নামাজ। অনেকজন আছে বড়া বড়া মশলা, বড়া বড়া ফতোয়া, কি জানেন 1000 তোমাকে নামাজ পড়তে হবে বাবার, এই প্রথম রিকাতে তুমি সূরা ফাতিহা পড়বে, দ্বিতীয় রিকাতে তোমাকে 10 বার কি 10 বার তোমাকে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর পড়তে হবে, কেউ বলছে 40 বার পড়তে হবে, কেউ 50 বার পড়তে হবে, তোমাকে নামাজে এই সূরাগুলো পড়তে হবে, এই সূরাটা পড়তে হবে, এসব কোনো কিছু নাই মিয়া। হাদিসে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং তিনার হুকুমে, তিনার কথাবার্তা এমন কোনো নাই যে কোনো খাস ইবাদত আপনাকে করতে হবে। আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে আপনার একটু আলামার ভাব আসছে, আপনি তাসবিহ করেন, আপনি তাসবিহ করলেন, তাসবিহের পর আপনার মনে হচ্ছে না একটু ঘোরাফেরা করি, একটু ঘোরাফেরা এদের পা হাত ছাড়াইলেন, আবার আপনি কোরআনে কারিমের তিলাওয়াত করেন। তো কোনো খাস যে এত রিকাত নামাজ পড়তে হবে, হ্যাঁ এত আপনাকে এই করতে হবে সেই করতে হবে, এসব কিছু নেই। তো কোনো খাস ইবাদত সে রাত্রিতে
নেই যে 1000 নামাজ পড়তে হবে, 14,000, 500,000, এসব কোনো গল্প নাই। তো কোনো খাস ইবাদতকে, কিছু খাস ইবাদতকে খাস করে নেওয়া, যে এত রিকাত তোমাকে পড়তে হবে, এত রিকাত পড়তে হবে, এসব কিছু নাই। নাম্বার 4, ইনফিরাদি নামাজ को इज्तिमाई शक्ल दे देना। ইনফিরাদি নামাজ को इज्तिमाई शक्ल देना, তার মানে তানহাই নামাজ, একলা যে নামাজটা পড়া যায় সেই নামাজটাকে কি করা, মিলেমিশে পড়া, এটাও হচ্ছে বিদাত, এটাও হচ্ছে বিদাত, এটাও করা যাবে না। মানে তানহা তানহা, আকেলা আকেলা, একা একা আপনাকে জরিকাতে আপনি নামাজ পড়েন, একা একাই আপনাকে নামাজ পড়তে হবে। আর যদি ইজতিমাই করেন এটা হচ্ছে বিদাত। নাম্বার 5 হচ্ছে হালুয়া মান্ডা কো জরুরি সমঝনা। হ্যাঁ, হালুয়া পড়ি, কত রকমের হালুয়া আমি আপনি বানাই, ওই হালুয়া বানাইতে বানাইতেই তো আপনার কি হয়, আপনি আলামার হয়ে যাবেন সারাদিন। সকাল থেকে আপনি কিংবা জোহরের পর থেকে হালুয়া করতে বসেছেন, তো এই হালুয়া করতে করতে আপনার মোটামুটি 6টা 7টা রাত হয়ে যাবে। এবার এত হালুয়া করতে যেয়ে আপনি যদি খাস ইবাদতের রাত, ওই ইবাদতটাই যদি না করতে পারেন তাহলে হালুয়া করে আর কি হলো। আবার অনেকজন বলে এই কথাটা যে মৌলানা সাহেব এবার খাওয়া দাওয়া করা কিংবা ভালো জিনিস বানানো খাওয়া দাওয়া এটা হারাম নয়, এটা বিদআত নয়। এবার মানুষ যখন সময় আছে, আমার ঘরে আমার পড়োশি যদি বিরিয়ানি বানায়, আমার পড়োশি যদি পোলাও বানায়, তো আমার আপনার পড়োশিতে সেরকম নেই যে আপনাকে 1 প্লেট গোশত আর 1 প্লেট বিরিয়ানি আপনাকে দিয়ে যাবে। কেন না, এই জন্যই দেবে না যে দেখবেন বেশিরভাগ পাড়া পড়োশি আপসের মধ্যে ঝগড়া মাগড়াতে মস্ত থাকে, পড়োশিদের সাথে তো রাগ কথাই হয় না। তাহলে আপনাকে পোলাও আর বিরিয়ানি যে করেছে আপনাকে দেবে, আপনার ছেলে মেয়েদেরকে দেবে? তার জন্য আমার পড়োশি যখন করে তখন আমার ছেলে মেয়েদের মুখ তাকিয়ে তখন আমাকেও করতে হয়, যাতে করে আমার সন্তানরা, আমার ছেলেরা যেন না করে। তো আপনি হালুয়া পাড়াটা খুব বানান, কিন্তু এতটাই ব্যস্ততার মধ্যে বানাবেন না যে আপনার সারা রাতের ইবাদত, যে রাত আল্লাহ আপনাকে দিয়েছে, সে রাতটা ফজুলে যেন না চলে যায়। আচ্ছা, নাম্বার 5 হালুয়া মান্ডা ছিল। নাম্বার 6 হচ্ছে আতিশবাজি ও চেরাগা করনা। নাম্বার 6 আতিশবাজি, মানে হচ্ছে ওই বম, বড় বড় বম আমি আপনি কিনে নিয়ে আসি, আব্বা মায়ের কাছে টাকা চাই, দাদার কাছে পয়সা চাই, নানার কাছে চাই, আর বলি না আজকে বম ফোটাইতে হবে। তো কেন, বমটা না ফোটাইলে কি করে বোঝা যাবে আমাদের শবে বারাত চলছে? তো শবে বারাতে বম ফোটাইতে হবে, আর ঘরে বেশি করে লাইটিং করতে হবে, বেশি করে। এসব হচ্ছে ফজল খরচি ভাই। লাইট যখন আজকে রাত না হোক, কাল রাতই ছিল, সেই রাতটাই যেমন আপনি লাইট জ্বালিয়েছেন, আজকে রাতে সে এরকমই লাইট জ্বালাবেন, কেন এটা ফজল খরচের মধ্যে শামিল হচ্ছে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালতু খরচ করনেওয়ালা, বেহিসাব খরচ করনে শয়তানের ভাই। তাহলে আমি বেশি লাইট জ্বালিয়ে আমার লাভটা কী রে ভাই? আমাকে এই রাতে ইবাদত করতে হবে, তো আমাকে নামাজ পড়তে হবে, তো আমাকে তাসবিহ তাহলিল করতে হবে, তাহলে লাইটটা বেশি জ্বালিয়ে আমার লাভটা কী আছে? তো লাইট বেশি জ্বালাবেন না, হ্যাঁ, আর বম একদম ফোটাবেন না। বম ফোটাবেন, এই বম ফোটানো হচ্ছে গैर মুসলিমদের তৌর তরিকা, আর তাদের হচ্ছে এইসব কাজ। এবার আমরা যদি করি তাহলে তো আমার মধ্যে তার মধ্যে তফাৎ কিছু থাকলো না। নাম্বার 7 হচ্ছে বেওয়া খাওয়াতিন কা আপনি মুর্দা খাবিন্দোं के लिए बन संवर कर बैठना। আচ্ছা, সেই বছরে আমার স্বামী মারা গেছে, কিংবা আমার স্ত্রী মারা গেছে, আমার আত্মীয় স্বজন মারা গেছে, তার জন্য আবার সুন্দর শাড়ি পরে, সুন্দর লেবাস, সুন্দর চুড়িদার, কিংবা যে লেবাস আমি পরি সেই সুন্দর লেবাস নিজেকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বসে থাকি বাড়িতে, এটাও হচ্ছে বিদআত। এটা করা যাবে না। কার জন্য আপনি এত সুন্দর পোশাক পরেছেন? কার জন্য আপনি এই সুন্দর নিজেকে বানিয়েছেন? আপনার স্বামী ফিরে আসবে? আপনার স্ত্রী ফিরে আসবে না? কোথায় পেলেন এই মশলা? এই মশলাটা আপনি কোথায় পেলেন যে আমার স্বামী মারা গেছে 1 বছর আগে, কিংবা আমার স্ত্রী মারা গেছে, তার জন্য ফুল করতে, ফুলটা আবার কী রে ভাই? ফুল আবার কোথায় পেলেন আপনি? তো তার জন্য এই করতে হবে, সেই করতে হবে, এসব কিছু নাই। আপনি আগামী দিনে, অন্য দিনে যেমন আপনি তার জন্য করেন, আজকেও তার জন্য আপনি করতে পারেন, কিন্তু তার জন্য আমাকে এই করতে হবে, এই খানা, ও দুধ খেত নাকি রাত্রিবেলা শোয়ার সময়ে, তার জন্য আজকে রাত্রিতে মানে 1 গামলা দুধ আনতে হবে, তার জন্য পায়েস আনতে হবে, এসব কোনো কিছু গল্প নেই। এই যে হচ্ছে বিদআত। আচ্ছা, নাম্বার 8 হচ্ছে মুর্দों के लिए आरामगाह बनाना और उसके लिए बिस्तर लगाना घर में। মুর্দা ব্যক্তি যারা সে বছরে মারা গেছে, মানে এই শোবরাত এলে 1 বছর কাছাকাছি হয়ে যাবে, মানে একটা শোবরাত আসছে, তো সেই মুর্দা ব্যক্তিদের জন্য ঘরে বিছান করা, সুন্দর বিছান লাগিয়ে দিয়ে রাখা। হ্যাঁ, বলছে নাকি আমাদের বাবুরা বলছে যে ফুল করতেই হবে, মানে তার যে বিছানায় ঘুমাইতো সে বিছানাতে সে রাত্রিতে পেতে রেখে দিতে হবে, না হলে রাগ করবে, না হলেও আসবে না, নাহলে কবরের চয়নে থাকতে পাবে না। এগুলো না করলে, হ্যাঁ, এসব হচ্ছে বিদআত। এসব কিছু নাই বা তার জন্য আপনি দোয়া করেন, তাসবিহ তাহলিল আজকার এইসব আপনি করেন। নাম্বার 9 হচ্ছে কবরস্থান জানে কো জরুরি সমঝনা। কবরস্থানে যেতেই হবে, এটাকে জরুরি ভাবা, এটাও হচ্ছে বিদআত। আম দিনে যেমন আপনি কবরস্থানে যান, নিজের আত্মীয় স্বজন আকারিবদের জন্য দোয়া করেন, তেমনি আপনি যেতে পারেন, কিন্তু জরুরি ভাবা যে না আজকে যেতেই হবে, যদি না যায় তাহলে আমার দোয়া কবুল হবে না, কিংবা আরও অন্যান্য কিছু যেটা আপনার মনে আছে। নাম্বার 10 হচ্ছে
एक दूसरे को मुबारकबाद देना, एक दूसरे को मुबारकबाद देना। যেমন যেমন আমরা ঈদে, বকরা ঈদে, ঈদ উল জুহায় বলি না, কোরবানি মুবারক हो, ঈদ মুবারক हो। তো আমরা শুরু করেছি সে শবে বারাত মুবারক हो। তো এগুলো হচ্ছে বিদাত। তো মোহতারাম বুজুর্গ আর দোস্ত, এই শবে বারাতের রাত্রিতে খাস কোনো ইবাদত নেই। এই রাতটাই হচ্ছে মাগফিরাতের রাত। আর এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের দোয়াকে কবুল করেন, তার ইবাদতকে কবুল করেন। তো সেই হিসাবে কোনো খাস নামাজ নেই, কোনো খাস তাসবিহ নেই, কোনো খাস তাহলিল নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাত যখন আমি পাবো, শবে কদরের রাত আর শবে বারাতের রাত, তো ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি এই রাত্রিতে বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি মাগফিরাতের দোয়া করবে। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহ তুমি আফুকে, দরগুজরকে তুমি কি করো? ভালোবাসো। ওই জন্য আল্লাহ আমি গুনহগার, আমি খাতাকার, তুমি আমাকে মাফ করে দাও। তো মাফি তালাফির বেশি দোয়া তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জাতের কাছে চাবে। তো মুহতারাম বুজুর্গ আর দোস্ত, এর ভিতরে খাস কোনো নামাজ নাই, খাস কোনো ইবাদত নেই। তা আপনি তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এসবগুলো বেশি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি করে দোয়া করবেন। আর এই 10টা কাজ যেগুলো বললাম, এই 10টা কাজ যেন আমরা এই কাজগুলোকে জরুরি না ভাবি, না হলে মুহতারাম দোস্ত এগুলো সব বিদাত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ পাক আমাদের সকলকে এই সব কথার পরে যেন আরো করে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।